আসসালামু আলাইকুম। ইলেকট্রিক চুলায় কোন ধরনের হাঁড়ি-পাতিল ইউজ করলে খুব তাড়াতাড়ি রান্না করা যায় এবং বিদ্যুৎ বিল কম আসে? তো ইলেকট্রিক চুলা যেহেতু ২ ধরনের, একটা ইনফ্রারেড আর একটা ইন্ডাকশন। ইন্ডাকশনের জন্য কিন্তু আলাদা করে আপনার হাঁড়ি-পাতিল কিনতে হয়, কিন্তু ইনফ্রারেড চুলায় সব ধরনের হাঁড়ি-পাতিলই ইউজ করা যায়। ইলেকট্রিক ইনফ্রারেড চুলায় সব ধরনের হাঁড়ি-পাতিল ইউজ করা যায়, এটা সত্যি। কিন্তু আপনি যদি উঁচু-নিচু পাতিলে ইউজ করে রান্নাবান্না করেন, তাহলে আপনার রান্না করতে যেমন অনেকটা দেরি হবে, ঠিক তেমনি আপনার বিদ্যুৎ বিলও কম আসবে। তো আমি যেভাবে যে হাঁড়ি-পাতিলে রান্না করি এবং আমার বিদ্যুৎ বিল অনেক কম আসে, তো সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি সবসময় এরকম চ্যাপ্টা তলানিযুক্ত পাত্র ব্যবহার করে থাকি। এতে করে কিন্তু চুলার গায়ে যে তাপটা ওঠে, সেটা কিন্তু পাতিলের গায়ে সরাসরি লাগে এবং দ্রুত রান্না করা যায়। চ্যাপ্টা তলানিযুক্ত পাত্র বলতে যেই পাত্রগুলো একদম সমান থাকে নিচ দিয়ে, এই যে চুলার রাউন্ডটা আছে, এটার মধ্যে যেন পাতিলটা বসালে পুরো তাপটা কড়াইতে বা পাতিলে যেটাতেই বলেন সেটাতে লাগবে, এরকম পাত্র ব্যবহার করে সবসময় ইলেকট্রিক চুলায় রান্নাবান্নার চেষ্টা করবেন। এতে করে কিন্তু দ্রুত রান্না করতে পারবেন এবং বিদ্যুৎ বিলও কম আসবে। এই যে আমি সবসময় এরকম সসপ্যান, তারপরে চ্যাপ্টা যেই কড়াইগুলো থাকে ওইগুলো ইউজ করি। আমি কিন্তু আলাদা করে কোনো হাঁড়ি কিনি নাই। ঘরে যে সমস্ত হাঁড়ি পাতিল ছিল ওইগুলো ইউজ করে আমি প্রতিদিনের রান্নাবান্নাগুলো করে থাকি। শুধুমাত্র আমি এতটুকু খেয়াল রাখি যে ওইটা যেন সরাসরি তাপটা পায়, মানে চ্যাপ্টা তলানিযুক্ত। আর এই যে স্টিলের বাটি, এরকম বড় সাইজের যে বাটিটা আছে ওটার মধ্যে আমি চা তৈরি করি। এরকম বাটিতে কিন্তু দ্রুত গরম হয় আর দ্রুত রান্না হয়। তো এরকম যদি স্টিলের বাটি ব্যবহার করে রান্নাবান্না করতে পারেন, তাহলে আরও বেশি ভালো। এই ধরেন দুধ গরম, চা তৈরি, এরকম স্টিলের যে পাত্রগুলো থাকে ওগুলোতে রান্নাবান্নার চেষ্টা করবেন। আর যখনই রান্নাবান্না করবেন তখনই কিন্তু তেল পড়ে, বিভিন্ন ধরনের মশলাপাতি পড়ে চুলাটা নষ্ট হয়ে যায়। তো সাথে সাথেই কিন্তু চুলাটা পরিষ্কার করতে যাবেন না। রান্নাবান্না শেষ করে তারপর যখন চুলাটা একবার ঠান্ডা হয়ে যাবে, তারপরেই ক্লিন করে নিবেন। রান্না করতে গেলে চুলাটা ময়লা হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমরা অনেকেই পাতিল বসিয়ে রাখি, কিন্তু পাতিলটা দেখা যাচ্ছে এদিক সেদিক বাঁকা হয়ে বসছে কিংবা তাপ লাগতেছে না। এগুলো খেয়াল না করেই যদি আমরা রান্নাবান্না করি, তাহলে সারাদিনও আমাদের রান্নাবান্না শেষ হবে না। যেহেতু এই চুলাটা একটানা ৩ ঘন্টা চালানো যায়, তারপর আবার বন্ধ করে ঠান্ডা করে আবার কিছুক্ষণ পর আবার চালু করা যায়। তো সেক্ষেত্রে আপনার ছোট্ট একটা ফ্যামিলির রান্নাবান্নার জন্য ৩ ঘন্টা কিন্তু প্রয়োজন হয়ও না, যদি কিছু টেকনিক ফলো করেন তাহলে। ইলেকট্রিক ইনফ্রারেড চুলা ইউজ করে মাসে কীভাবে বিদ্যুৎ বিল কম করবেন, সেটার টেকনিক হচ্ছে আপনি যখনই ভাত রান্না করবেন, ডাল রান্না করবেন, কম করে হলেও 30 মিনিট ভিজিয়ে রাখবেন। যদি সময় না থাকে 10 মিনিট ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। তারপর সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করে রান্না করবেন, তাহলে দেখবেন ভাতটা দ্রুত রান্না হয়ে গেছে আর বিদ্যুৎ বিলও কম আসতেছে। তারপর অনেকে আবার প্রশ্ন করে থাকেন যে ইলেকট্রিক ইনফ্রারেড চুলায় বা ইলেকট্রিক চুলায় তরকারি রান্না করলে মজা হয় না। আসলে আপনি গ্যাস সিলিন্ডার কিংবা গ্যাসে যেভাবে যতটুক সময় নিয়ে, অন্যান্য চুলায় যতটুক সময় নিয়ে তরকারিটা রান্না করেন, ততটুক সময় নিয়ে ইলেকট্রিক চুলায়ও রান্নাবান্না করবেন। শুধুমাত্র পাতিলগুলো একটু খেয়াল করে দেখবেন যে এগুলো সমান কিনা, পাত্রের গায়ে তাপ লাগতেছে কিনা। তাহলে দেখবেন যে এই ইলেকট্রিক চুলার তরকারি ও রান্নাবান্নাও বেশ মজার হয়। আমার বাসায় যেহেতু লাইনের গ্যাসটা নাই, আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি। তো আগে যখন সিলিন্ডার গ্যাসটা ইউজ করতাম, দেখা যেত ১ মাস ৭ দিন হলেই আমার গ্যাসটা শেষ হয়ে যেত। যেহেতু আমার ছোট্ট একটা পরিবার, আমরা ৪ জন পরিবারের সদস্য। যদি মেহমান অতিথি আসতো, তখন দেখা যাচ্ছে ১ মাসের আগে শেষ হয়ে যেত। তো প্রতি মাসে একটা নির্দিষ্ট করে বাজেট কিন্তু আমার রাখতে হতো সিলিন্ডার গ্যাসের জন্য। এখন কিন্তু আমার ওই টেনশনটা নাই। দেখা যাচ্ছে বিদ্যুৎ বিলের সাথে আমি এইটা অ্যাডজাস্ট করে দিয়ে ফেলি। আমি যেহেতু রাইস কুকার এবং ইলেকট্রিক চুলা ২ টাই ইউজ করি, আমার ৭০০-৮০০, মানে যখন একটু মেহমান বেশি থাকে ১,০০০ টাকা বিল আসে। এছাড়া আমি ৭০০-৮০০ এরকমের মধ্যেই রান্নাবান্না করে ফেলি। আর যদি শুধু ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করে থাকি, সেক্ষেত্রে আমার ৩০০ থেকে ৪০০ টাকা বিল আসে। তাই আমি গ্যাস সিলিন্ডার রেখে দিয়ে, মানে গ্যাস সিলিন্ডার শেষ হওয়ার পর আমি আর কিনিই নাই। ওইভাবে চুলাটা এবং সিলিন্ডারটা রেখে দিয়ে আমি ইলেকট্রিক চুলার উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে গেছি। আমার বাসায় যাবতীয় যত রান্নাবান্না আছে সব কিছু আমি ইলেকট্রিক ইনফ্রারেড চুলায় করে থাকি। তো এতে কিন্তু আমার অনেকটা টাকাও যেমন সেভ হয়, ঠিক
রান্নাবান্নাগুলো ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। এই যে আমি মাংস থেকে শুরু করে মানে ঘরে যাবতীয় যত রান্নাবান্না আছে সব কিছু কিন্তু আমি ইলেকট্রিক চুলায় করে থাকি। আর এই যে রাইস কুকারের যে তরকারির বলগুলো থাকে ওইগুলোর মধ্যে কিন্তু আমি এই যে মাংসের তরকারি রান্নাবান্না করে থাকি। আমি এই চুলাটা যেহেতু ৬-৭ বছর ধরে ইউজ করতেছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করি। তো ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। ইলেকট্রিক চুলা নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবেন এবং অনেক ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।